দণ্ডির দশকুমার চরিত। দণ্ডী পদলালিত্যের জন্য বিখ্যাত। দণ্ডী 3টি গ্রন্থ রচনা করেছেন। একটা হচ্ছে দশকুমার চরিত, এটা আখ্যায়িকা শ্রেণীর গদ্যকাব্য। অবন্তী সুন্দরী কথা এবং কাব্যাদর্শ অলঙ্কারের উপর গ্রন্থ। তার যে তিনি গদ্য কাব্য লিখে, দশকুমার লিখে তিনি অমর হয়ে আছেন। এই দশকুমার চরিত নামটা থেকে বুঝতে পারা যায় যে এখানে 10 জন কুমারের কাহিনী আছে। এই গ্রন্থটি 3টি বিভাগে বিভক্ত: পূর্ব পীঠিকা, উত্তর পীঠিকা এবং উপসংহার। পূর্ব পীঠিকাতে 5টি অধ্যায়, উত্তর পীঠিকাতে 8টি অধ্যায় এবং উপসংহারে 1টি। সমগ্র গদ্যকাব্যটি দণ্ডির রচনা নয়, কিছুটা চক্রপাণি দত্ত লিখেছিলেন। কাহিনী অনুসারে মগধরাজ রাজহংস মালবরাজ মানসারের কাছে পরাজিত হয়ে বিন্ধ্য পর্বতে সস্ত্রীক আশ্রয় নেন। সেখানে রাজবাহন নামে তার এক পুত্র জন্মগ্রহণ করে। সেখানে আরও 9 জন মন্ত্রীপুত্র সমবেত হয় এবং তারা পড়াশোনা শেষ করে ভাগ্যের অন্বেষণে বের হয়। ইতিমধ্যে একজন ব্রাহ্মণরূপী দস্যু এক কিরাতকে আক্রান্ত করে, কিরাতকে অত্যাচার করে। তাকে সাহায্য করার জন্য রাজবাহনকে যেতে হয় বন্ধুদের ছেড়ে। তাকে রাজবাহনকে আসতে দেরি হচ্ছে দেখে 9 জন বন্ধু তার খোঁজে বের হয় এবং তারা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় রাজবাহনকে খুঁজতে গিয়ে। বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর তাদের সেখানে বিচিত্র অভিজ্ঞতা হয় জীবন সম্পর্কে এবং তারা আস্তে আস্তে বড় হয়ে যায়। পরবর্তীকালে তারা আবার মিলিত হয়ে তাদের জীবনের কথা বর্ণনা করেন। তারই আলেখ্যমালা এই দশকুমার চরিত দণ্ডী।